মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে। এক বক্তব্যে গদি শেষ, এক লাইভে বাড়ি শেষ। এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই লিখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক মহলে শুরু হয় নানান আলোচনা। তবে স্ট্যাটাসটির উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি এই নেত্রী। অনেকে মনে করছেন এটি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি প্রতিফলন। 2024 সালের 5 জুন বাংলাদেশ হাইকোর্টের রায়ে সরকারি চাকরিতে কোটা প্রথা ফিরে এসেছিল। 2018 সালে বাংলাদেশ সরকার সব রকম কোটা বাতিল করলে তার বিরুদ্ধে মামলা করেছিল কয়েকটি মুক্তিযোদ্ধা পরিবার। তারই ভিত্তিতে কোটা বাতিলের সেই সরকারি সিদ্ধান্ত খারিজ করে দেয় বাংলাদেশ হাইকোর্ট। আদালতের রায়ের প্রেক্ষিতে 2024 জুলাইয়ে কোটা সংস্কারকে কেন্দ্র করে শান্তিপূর্ণ আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ধীরে ধীরে আন্দোলনের পরিসর বাড়তে থাকে পুরো দেশ জুড়ে। তবে বিতর্কিত এক বক্তব্য দিয়ে বিক্ষোভের অনলে যেন ঘি ঢালেন শেখ হাসিনা নিজেই। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেই বসেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করায় সেদিন রাতেই উত্তাল হয় ঢাকা, জাহাঙ্গীরনগর সহ দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়। রাজপথে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপর ছাত্রলীগ এবং পুলিশের অতিরিক্ত বল প্রয়োগে মুহূর্তেই শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় সহিংসতায়। প্রতিদিনই বাড়তে থাকে মৃতের সংখ্যা, ওঠে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি। এরপরই সেই আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, ডেকে আনে শেখ হাসিনার নাটকীয় পতন। ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। মোট কথা, সেই বিতর্কিত বক্তব্যই কাল হয়েছিল শেখ হাসিনার জন্য। গত 5 ফেব্রুয়ারি ছিল শেখ হাসিনা পতনের 6 মাস পূর্তি। আর সেই দিনটিতেই তিনি লাইভে আসার ঘোষণা দিলেন। সেই ঘোষণায় আরো ক্ষিপ্ত হলো ছাত্র জনতা। তারাও ডাক দিলেন ফ্যাসিস্টদের চিরতরে উৎখাতের। যার ফলশ্রুতিতে 5 ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির 32 নম্বরের বাড়ি এবং সুধা সদনে আগুন ধরিয়ে দেয় ছাত্র জনতা এবং এক পর্যায়ে বুলডোজার দিয়ে তা গুড়িয়ে দেয়া হয়। এরপর নানান মহলে প্রশ্ন ওঠে, তবে কি একটি ফেসবুক লাইভ আবারও কাল হলো পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য? নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।